হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো। আলোর রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি তোমাদের সাথে একটা ব্রেকফাস্টের রেসিপি শেয়ার করব। বাড়িতে থাকা উপকরণ দিয়ে কত সহজেই এই ব্রেকফাস্টটা বানিয়ে টিফিনে দেওয়া যায় সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো দেখে নিই আমি কিভাবে বানাচ্ছি। প্রথমে আমি এখানে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা ছোট ছোট করে কুচি করে নিচ্ছি। এইভাবে পেঁয়াজটা কুচি করে নিয়েছি। এবারে নেব লঙ্কা, এটাকেও ছোট ছোট করে কুচিয়ে নিচ্ছি। যদি লঙ্কা না দিতে চাও বাচ্চাদের ক্ষেত্রে তাহলে গোলমরিচের গুঁড়ো ইউজ করতে পারো। তারপর এখানে আমি 3টে আলু আগে থেকেই সিদ্ধ করে রেখে দিয়েছিলাম, সেই খোলাগুলো ছাড়িয়ে নিচ্ছি। আলুগুলো ছাড়িয়ে নিয়েছি। আলুগুলো খুব গরম, তাই হাতার সাহায্যে এইভাবে হালকা হালকা করে ম্যাশ করে নিচ্ছি। আলুগুলো কিন্তু চটকে মাখবো না, জাস্ট ওইভাবেই একটু ম্যাশ করে নেব। এরপর একটা প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা ভালো করে ভেজে নিলাম। তারপরে দেব জিরে আর ধনে, এটাও ভালো করে ভেজে নিচ্ছি। জিরে আর ধনেটা ভাজা হয়ে গেছে। এবারে শুকনো লঙ্কা, ধনে, জিরেটা একটা মিক্সিং বোলে নিয়ে একটু গুঁড়িয়ে নেব। এই যে মশলাটা গুঁড়ানো হয়ে গেছে। এবারে একটা প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি সাদা তেল। এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে একটু ভালো করে ভাজা ভাজা করে নেব। ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। এবারে দুটোই একটু ভেজে নেব। পেঁয়াজ আর লঙ্কাটা ভাজা হয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি ম্যাশ করে রাখা আলু। আলুটা এরকম হালকা হালকা করে নেড়ে এর সাথে একটু ভেজে নিচ্ছি। আগেই বলেছি আলুটা খুব প্রেস করে একদম মাখা মাখা করব না, এইভাবে একটু ভাঙা ভাঙা থাকবে, তাহলেই ভালো হবে। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন, যে মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম সেটা। আবারও ভালো করে আলুর সাথে মিশিয়ে নিচ্ছি। এইভাবে আলুর পুরটা আমি বানিয়ে ফেলছি আগে। আর বিশেষ কিছু দেব না এর মধ্যে, একদম অল্প মশলায় হালকা টিফিন বানাচ্ছি তো, তাই আর কোনো রকম মশলা এর মধ্যে ইউজ করব না, এই দুটোই মশলা। হয়ে গেছে আলুর পুরটা। এবারে আমি এটা প্লেটের মধ্যে ঠান্ডা করতে দিয়ে দিলাম। ততক্ষণে অন্যদিকে এই পাউরুটিগুলো নিয়ে নিয়েছি। এবারে অল্প অল্প করে এর মধ্যে এই আলুর পুরটা দিয়ে দিচ্ছি। এভাবে আলুর পুরটা বেশ ভালো করে দিয়ে আর একটা পাউরুটি ওর মধ্যে দিয়ে এবারে মাঝখান থেকে একটু কেটে নেব। এই যে এইভাবে সমান সমান করে একটু কেটে নিচ্ছি। আবারও একটা দেখিয়ে দিচ্ছি ঠিক সেম ভাবে। আলুর পুরটা একটু বেশি করে দিতে হবে,
তাহলে খেতে খুব ভালো লাগবে। এইভাবে একটু প্রেস করে দিলাম চামচের সাহায্যে। তো এবারে আবারও কেটে নেব মাঝখান থেকে। তো হয়ে গেছে সবকটা টোস্ট রেডি। এইবারে একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি একটা ডিম, আর নিয়ে নিচ্ছি হাফ কাপ দুধ, আর দেব একটু সামান্য নুন। এইবারে ভালো করে মিশিয়ে নেব ডিম আর দুধটা। এই যে ব্যাটারটা একদম রেডি হয়ে গেছে। এইবারে একটা প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি বাটার। বাটারটা বেশ ভালো করে চারিদিকে চাড়িয়ে মাখিয়ে নিচ্ছি। এইবারে ওই যে পাউরুটিগুলো রেডি করেছিলাম সেইগুলো এই ব্যাটারের মধ্যে চুবিয়ে তারপরে প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি। এইভাবে প্রত্যেকটাই আমি করে নিচ্ছি। একদম মিডিয়াম টু লো আছে ভাজতে হবে, খুব জোর দিলে কিন্তু পুড়ে যাবে। একটা সাইড হয়ে গেছে, আমি এবার অপর সাইডটা উল্টে দিচ্ছি। এই যে এরকম কালার চলে আসবে। সাইডগুলো একটু এইভাবে ভেজে নিতে হবে। এই যে উল্টে দিয়েছিলাম, তো রেডি হয়ে গেছে এগুলো। এবার আমি তুলে নিচ্ছি। সেম ভাবে আবারও বাটার মাখিয়ে নিয়েছি। এবারে এর মধ্যে আবারও দিয়ে দিচ্ছি। এইভাবে ঠিক উল্টে পাল্টে ভেজে নেব আবারও। মনে রাখতে হবে যে এক পিঠটা বেশি ভাজা না হয়ে যায়, জোর দিয়ে ভাজা যাবে না, হালকা হালকা আঁচে ভাজতে হবে, না হলে পুড়ে যাওয়ার একটা চান্স থাকে। তো এইভাবে হালকা হালকা করে সাইডগুলোও ভেজে নিতে হবে, যেহেতু ডিম দেওয়া আছে। এইভাবে আমি ভেজে নিচ্ছি উল্টে পাল্টে। তো যাই হোক, রেডি হয়ে গেছে ব্রেকফাস্টটা। এইভাবে উল্টে পাল্টে একদম ভেজে নিচ্ছি। এইভাবে হয়ে গেছে ভাজা। তুলে নিচ্ছি এবারে সবকটা। তো খুব হালকা মশলায় আর হালকা তেলে এই রেসিপিটা কিন্তু ব্রেকফাস্টের জন্য একদম অনবদ্য রেসিপি। রোজ একঘেয়েমি খাবার না খেতে ভালো লাগলে এই ব্রেকফাস্টটি অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখবেন, খুব ভালো লাগবে। তো আমার এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটি লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে। আর আমার চ্যানেলে নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি ফলো করো। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো রান্না নিয়ে। ততক্ষণ টাটা, সবাই সুস্থ থেকো, ভালো থেকো।